والسلام عليك يا رحمة للعالمين اللهم زباننا খুলে দিয়ে বলেন مولانا محمد وعلى علي مولانا আর মহব্বত নিয়ে মদিনার নবীর উপরে দরুদ গুলো মদিনার নবীর উপরে দরুদ গুলো মায়া নিয়ে মহব্বত নিয়ে দরুদের মালা গুলো মদিনায় পৌঁছায় দে আল্লাহুম্মা মাশাআল্লাহ জবানটা খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো আমরা গুনাহগারে সবাই সালাতু সালাম জানাই দরুদ সালাম কদমে নবী গো আমরা গুনাহ আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সবাই আমরা গুনাহগারে নবী গো আমরা সালাত সালাম জানাই দরুদ সালাম আপনার কদমে নবী গো আরে কোরআনে শুনেছি আমি আরে গুনাহগারদের বন্ধু তুমি আরে কোরআনে শুনেছি আমি আরে গুনাহগার উম্মতের বন্ধু তুমি নিজ হাতে পিলাইবেন নিজ হাতে পিলাইবেন হাওজে কাউসারের পানি নবী গো আমরা সবাই সালাত সালাম জানাই দরুদ সালাম আপনার কদমে নবী গো একটা জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا ইলাহা লা ইলাহা ও তোমরা নামাজ রোজা ছাইরো না আবার মা বাবার খেদমত হইল না নামাজ রোজা ছাইরো না আবার মা বাবার খেদমত হইল না আমার নবীর দরদ ছাইরো না নবীর দরদ
আমায় নবী তোমায় বলবে না লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত তরিকত মুস্তাজাবুদ দাওয়া আলহাজ হযরত শাহ আবু মুহাম্মদ ফখরুল হুদা খান রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত কামারডাঙ্গি আব্দুল ওয়াহিদ জামিয়া খানকা শরীফ হুজুর কিবলার 11তম পবিত্র ওরস মোবারকের সম্মানিত মাথার তাজ, নয়নের মণি, দুই হুজুর কিবলাদ্বয় মাদ্দাজিল্লাহুল আলিম, আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে ইলমিয়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। দিগারে উলামায়ে কেরাম স্টুডেন্টের মধ্যে বসা রয়েছেন উস্তাদ সমতুল্য বন্ধুগণ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অপেক্ষমান অবলা সরলা সম্মানিতা মা বোনেরা, সকলের সমীপে আর একটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এইখানে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই, এরপরে হুজুর কিবলারা অনুমতি দিয়েছেন, হুজুরের নজর হয়েছে, এর জন্য এখানে দাঁড়িয়েছি। তো আসলে এখানে ওয়াজ করার জায়গা না, এখানে হচ্ছে দোয়া নেওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? এখানে আলোচনা করার জায়গা না, এখানে ফায়েজ পাওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার তীরের নিরিখ যদি আপনার ঠিক থাকে, দেখবেন তীর সোজা ওই জায়গায় গিয়ে কিন্তু লাগবে, আঘাত করবে। এর জন্য যদি আপনি নিরিখ ঠিক রাখতে পারেন, অবশ্যই ফায়েজ আপনি পাবেন। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আমাকে সময় দিচ্ছে খুব কম, একটু কথা বলার জন্য বলেছেন। তো আমি আজকে কোরআন হাদিস আপনাদেরকে শোনাই, কিন্তু আজকে ইনশাআল্লাহ একটু ব্যতিক্রম আলোচনা করব। সেটা হচ্ছে যাকে উদ্দেশ্য করে, যে মহান ওলিকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিলের আয়োজন, ইনশাআল্লাহ তার সম্পর্কে কিছু স্মৃতিচরণ। আমি তো ছোট্ট মানুষ, আমার বয়সও খুব কম, হয়তো আমার উনি হায়াতে জিন্দিগিতে থাকাকালীন আমার সাথে খুব কম, হয়তো আমার তখন বয়স হবে 12 বা 13 বছর বা 14 বছর, এমন আমার হয়তো বয়স হবে। আসলে ইনশাআল্লাহ ওনার কয়েকটি কথা, উনি কেমন ছিলেন, আসলে যে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিরা, আসলে যে আল্লাহর ওলিরা যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা পান, ইনশাআল্লাহ এই থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা, আমার সুর দেওয়ার সময় নেই, কয়েকটা কথা বলে বিদায় নিচ্ছি। এর মধ্যে এক নাম্বার কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান ঘোষণা কার? আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলেছেন, আলা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়াল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু দুই ভাবে হওয়া যায়। কয় ভাবে? দুই ভাবে হওয়া যায় আল্লাহর বন্ধু। এক নাম্বার হচ্ছে ওলি হচ্ছে বা আল্লাহর বন্ধু হচ্ছে দুই ভাবে হওয়া যায়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, একটা হচ্ছে মায়ের জাত, মাদার জাত ওলি যাকে বলে, বা মাদার জাত আল্লাহর বন্ধু যিনি হয়ে আসেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মা এবং বাবার দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এরপর আরেকটা হচ্ছে
দুনিয়াতে আসার পর আপনার চক্ষুটা যখন খুলবে, খোলার পরে আপনি সাধারণ বান্দা হিসেবে আপনি দুনিয়াতে আসবেন। আসার পরে আস্তে আস্তে আপনি যখন আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী, আল্লাহ তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ যা কিছু দিয়েছেন এর উপরে আমল করবেন। এরপরে আপনি যখন মহান আল্লাহকে খুঁজতে যাবেন, মালিককে খুঁজতে যাবেন, তখন দেখবেন দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, নফল নামাজ পড়তেছে, কিন্তু আল্লাহর বন্ধু যারা হতে যায়, আল্লাহর কাছে যারা হতে যায়, কাছে যাইতে চায়, তারা দেখবেন রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন 3টা 4টা বেজে যায়, দুনিয়ার মানুষ তখন কামারটাঙ্গির মানুষ, লালখার বাজারের মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহর ওলি ঘুমায় না, আল্লাহর ওলির ইবাদত তখন থেকে শুরু হয়। ধরে বলেন না সুবহানাল্লাহ। তো এইভাবে আস্তে আস্তে আপনি আমল করতে করতে নফল ইবাদত করার পরে আপনি গিয়ে আল্লাহর ওলিতে, আল্লাহর বন্ধু। এর জন্য আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান, আল্লাহ জানে যে এই ব্যক্তিগুলো যখন সাধারণ মানুষ থেকে আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে, তখন দেখবেন সমাজের মানুষ তাদেরকে দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হক কথা, সত্য কথা, সত্যের পথে যদি কেউ চলে দেখবেন মানুষ একটু কমই দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বাজার আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান হয়ে যাও তোমরা, যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, যে তাদের কি নাই, ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, ওয়ালা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই এবং আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঘোষণা বাজার কার? আল্লাহ। ইনশাআল্লাহ আরেকটা নমুনা দিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর যখন তিনি দয়াল নবীজির দরবারে অনেক সাহাবা একরাম ছিলেন যারা কিনা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তারা নিজের খাবার খায় নাই, ক্ষুধার্ত পেটে পাথর বেঁধেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবীর দরবার কোনোদিন ছাড়ে নাই, কারণ জানে ওখানে মনি মুক্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একদিন হয়ে গেল, সাহাবা একরামকে জিজ্ঞাসা করা হলো, বেদুইনরা কাফেররা জিজ্ঞাসা করতেছে তোমরা আজকে 3 দিন নাই, 4 দিন নাই, তোমাদের ভিতরে খানা যাচ্ছে না, তোমাদের পেটের মধ্যে খাবার নাই, কিন্তু এরপরে তোমরা কি বুঝো না? এরপরও কেন তোমরা নবীর দরবার ছাড়ো না? আল্লাহ নবীর সাহাবা আমাদের খাবার যদিও একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমাদের খাবার পেটের ভিতরে নাই, কিন্তু আমরা যখন আমার নবীর চেহারা মোবারক দেখি, দেখার সাথে সাথে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে সাহাবা একরামরা দরবার ছাড়ছেন, নবী ছাড়ছেন। তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলবে যে আল্লাহর ওলির দরবারে যাইও না, আমাদেরকে বাধা দেবে, আমাদেরকে অনেক বিপদ আসবে আমাদের সামনে। আসলে সত্য পথে যারা বলে, কথা যারা বলে, তাদের বিপদ আসে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহর ওলির দরবারে আমরা আসবো না ছাড়বো? হ্যাঁ, দূরে থেকে যে যাই বলুক, কিন্তু আসলে যে এসে পাইছে সেই জানে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, সিদ্দিক আকবর যখন দয়াল নবীজির হিজরতের সাথী হয়ে গেলেন, হিজরতের সাথী হওয়ার পরে কোন নবীর উম্মত আমি আপনি আসলে নবীর দরবারে গেলে কি লাভ ছিল, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি লাভ ছিল, এইটা আপনাদেরকে আমি বোঝাবো। আল্লাহর ওলির দরবারে আসলে কেমন লাভ, আল্লাহর নবীর দরবারে গেলে কেমন লাভ, দরবার এখনো আছে, আগেও ছিল। কথা কোন ঠিক কিনা? আগে মানুষ ছিল অনেক, কিন্তু দরবার ছিল একটা, নবীর দরবার। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীজির হিজরতের সাথী হয়ে গেলেন। বিষাক্ত সাপ তাকে দংশন করলেন। দংশন করার পরে তিনি কোন কবিরাজের কাছে যান নাই, তিনি কোন ওঝার কাছে যান নাই, তিনি শুধু আমার দয়াল নবীজির জবান মোবারক থেকে
লালা মোবারক যখন আমার নবী ওই সিদ্দিক আকবরের যেখানে সাপ দংশন করেছে লাগাই দেওয়ার সাথে সাথে সাপের বিষ ভালো হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমি কি বোঝাইতে চাইতেছি আপনাদেরকে, তাহলে নবীর দরবারে গেলে কিছু পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? নবীর দরবারে গিয়ে সাহাবা একরামরা ইমানদার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে ঘোরার কারণে সাহাবা একরামরা যা দুনিয়া থেকে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মনোযোগ পাবার আমার বন্ধুরা আমার, আমি কি আর স্মৃতিচারণ করব? আসলে হুজুর কেবলার কথা মনে পড়লে, দাদা জানের কথা মনে পড়লে আসলে থাকতে পারি না। আসলে আমি অধম মসজিদের মধ্যে একা একা ওখানে থাকি। মাঝে মাঝে এশারের নামাজের পরে আমার ওখানে প্রায় খালি হয়ে যায়। খালি হওয়ার পরে একটা জিনিস আমি অনেক সময় ভাবি ঘুমানোর আগে, যে এলাকা থেকে আমি আর কত বছর, আমার 24, 25, 26 বছর আমার। তো এইখান থেকে আমি যতকাল থেকে আমার বুদ্ধি হইল এক এক করে গুনি আসলে এলাকায় কে 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 মারা গেল, কে কে মারা গেল, আরে একদিন তো আমারও চলে যেতে হবে। এইভাবে আস্তে আস্তে যখন অঙ্কগুলা করি, করতে করতে দেখি যে একদিন আমার বাবাও আমাকে ছেড়ে কি করেছে, অন্ধকার কবরে চলে গেছে। শুধু বাবা নয়, যিনি এই এলাকার রত্ন ছিল, যার পিছনে আপনারা দেখেছেন আমি ছোট্ট ছিলাম, আমার বাড়ির সামনে দিয়ে যদি মেজমোর ডাঙ্গি যাইতো, এই যে জাকারিয়া কাকা এখানে বসে আছে, ওনাদের বাড়িতে একদিন যাইতেন মিলাদের জন্য, ওয়াজও হইতো ছোট্ট করে। তো ওখানে যখন যাইতো, আমি ছোট্ট ছিলাম, আমি খেলা করতাম, খুব ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, তখন দেখতাম যে ওই দূরে থেকে দেখতে পাইতাম যে উনি যাচ্ছেন, ওনার পাশে একজন নয়, দুইজন নয়, 15, 20, 50, 100 জন মানুষ ওনার পিছনে সবসময় থাকতে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবারা আমার, আমি এটাই বোঝাইতে চাচ্ছি যে আল্লাহর ওলির দরবারে আসলে কি লাভ। আমাদেরকে অনেকে দূরে থেকে অনেক বেদাতি 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 ফতোয়া দিয়ে ভরে ফেলতেছে। আসলে বাজান, তারা আসলেও পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি দেয়, কাকে দেওয়ায়? আল্লাহ দেওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে একটা জিনিস দেয়, যদি বলে যে বান্দা করে আমি 5,000 টাকা দিলাম, তুই এই টাকাটা অন্যজনের কাছে দিয়ে দে, তাহলে কি এটা শিরক হবে? হ্যাঁ? তাহলে আল্লাহর ওলির দরবারে আসেন, আল্লাহর ওলির দরবারে রহমত আছে না নাই? আছে না নাই? এখন বলবেন হুজুর কোথায় আছে? হ্যাঁ, কোরআনে আছে। আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে কি পাওয়া যায়? রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার কাছে আসলে রহমত পাবেন? পাবেন না। আল্লাহ বলেছেন ইন্না, নিশ্চয়, করিব, নিকটবর্তীতে রয়েছে, রহমাতাল্লাহ, আল্লাহর রহমত, মিনাল মুহসিনিন, মুহসিনিন বান্দাদের কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তাফসীর খুলে দেখলাম, এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে মুহসিনিন বান্দা কারা? তারা হচ্ছে হক্কানি রব্বানি আলেমগণ, তাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। তারা হচ্ছে আউলিয়া ইকরামগণ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কারণে ইসলাম পাইলাম, যাদের কারণে টুপি পরলাম, জুব্বা পরলাম, আগে পড়তাম ধুতি, এখন পরি জুব্বা, তাদেরকে চিনলাম না। এর জন্য আমার ফরিদ হুজুর মাঝে মাঝে বলে, আরে মাজার ওয়ালারা যারা, তারাই হকানি। কথা বলেন ঠিক কিনা? আরে ওলিদের দুশমন যারা, পীর মুরিদের শত্রু যারা, তারাই করে ভণ্ডামি। মাজার ওয়ালারা যারা, তারাই হকানি। কথা বলেন ঠিক কিনা? ধুতি খুলে মাজারওয়ালা লুঙ্গি পরাইছে। কথা কয় না ঠিক কিনা? আমি পরাইছি। আমাদের মতো বড় বড় আলেম ওলামা বাংলাদেশে আছে, তারা কি কখনো ধুতি খুলে লুঙ্গি পরাইতে পারছে? ইতিহাস খুঁজেন, যাইয়া দেখেন যে আল্লাহর ওলিরা আগে মুসলমানকে হিন্দুকে এটাই বোঝা যাইতো না। কথা কন ঠিক কিনা? সবাই ধুতিদের মতো ধুতি পরতো, হিন্দুদের মতো। আল্লাহর ওলি এসে বললেন, না বাজান, আমরা হলো মুসলমান, আমরা পরবো লুঙ্গি, আমরা পরবো জুব্বা, আমরা পরবো টুপি, আমরা পরবো পাঞ্জাবি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পোশাক কখনো বিরোধীর মতো হতে পারে না। তাহলে আল্লাহর ওলিরাই কিন্তু আমাদেরকে এগুলা শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোথাও আযান হইতো না যদি বাবা শাহজালাল না আসতেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্যই তো বলে, আরে আচ্ছা মুমিন বলো, রাত্র কেন কালো,
আরে সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো, কথা বল ঠিক কিনা? আরে ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। আরে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক না? আরে ওই কবর তুই খাস কি, শুধু গোশ খায় না। আরে যদি একটা মুমিন বান্দা পায়, অমনি করে নিয়ে জান্নাতে ঢোকায়। আমার মন জায়ারে দিল মজায়া মুর্শিদ নিজে দেশে যায়, ঠিক না? ও মুর্শিদ আমার ভাঙা ঘর, আরে তার উপরে তুফান বয়। আরে ও মুর্শিদ আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কোন দিন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, ঠিক না? আরে কাঁচা বাসে বেড়া রে, আরে বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন জায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে দেশে যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এর জন্য আপনাদেরকে বোঝাইতে চাইলাম, নিশ্চয়ই আল্লাহর ওলির দরবারে আসছি, আল্লাহর ওলির কাছে কি আছে? রহমত আছে। দিছেন কে? কে দিছে? ওখান থেকে যদি উনি আমাদেরকে দেয়। এখন অনেকে বলে যে মারা গেছে সে আবার কিভাবে দেয়, বলে কি বলে না? আসলে আমরা বলবো তাদের পড়ালেখার কম আছে, ঠিক না? তাদের পড়ালেখায় কম আছে। কারণ হচ্ছে আল্লাহর ওলিরা কখনো মরে না, শহীদরা কখনো মরে না, কথা বলেন ঠিক না? তারা জীবিত, কিন্তু আমরা সাধারণ মানুষ তা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, আসল কি বলতে চেয়েছিলাম আমি কি স্মৃতিচরণ করব। আসলে আমার জীবনের একটি ঘটনা আপনাদেরকে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার 10 মিনিট সময় দিতে মনে হয় অবাধিক হয়ে গেছে, এতটুকু বলে শেষ করে দিচ্ছি। আমার বাড়ি থেকে হঠাৎ করে, আমি যখন ছোট্ট, আমার বাড়ি থেকে আসলে আল্লাহর ওলির দরবারে আসলে কিছু পাওয়া যায়, সেটা আমি এখন উপলব্ধি করি। যারা বলেন না সুবহানাল্লাহ। যদি আপনার মন, আপনার দিল, আপনার বিশ্বাস যদি থাকে, তাহলে দেখবেন একটা হুজুরের কাছে যদি আপনি বিশ্বাস করে যান, হুজুরে ফু দেয়, এরপর পেটের ব্যথা ভালো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আগে বিশ্বাস করতে হবে আপনাকে। গভীর মনোযোগ বাবার আমার। আমি যখন ছোট ছিলাম, এই ডান পাওটা অনেক কাঁপা শুরু করে দিল। অনেকে আপনার দেখার পরে অনেকে বলতেছে, আমার পাশের দুই বাড়ি, ওনারা বলতেছে যে তোমার ছেলে হয়তো আর ভালো হবে না, ল্যাংড়া হয়ে যাবে, কারণ এটা বাতাস লাগছে, এটা ভালো হওয়ার মতো না, এটা তোমার ছেলের পা ভালো হবে না কোনো সময়। আসলে আমি এই পাটা আপনার জমিয়ে রাখতে পারতাম না, এত কাঁপা কাঁপতো। আমি যখন আমি ছোট ছিলাম, এত বড় ছোট না, তখন কি করলো, এই রাস্তাগুলো তখন ইটের রাস্তা ছিল। আমার বাবা তখন প্যাডেল মেরে আপনার রিক্সা চালায়। তো সকালবেলা রাতভর আমাকে নিয়ে আমার মা এবং বাবা কান্নাকাটি করলো। সকাল হওয়ার পরে আমাকে কোলে করে, আমার বাড়ি থেকে কোলে করে রাস্তায় আনছে, আমাকে আনার পরে রিক্সায় করে এখানে আনছে। আনার পরে খোদার কি কসম আপনাদেরকে বলি, এখান থেকে হুজুর কেবলা, আসলে তো বাড়িগুলা এইভাবেই ছিল, আগে যেমন ছিল এইভাবেই ছিল, হয়তো এখান থেকে একটু খাত ছিল। তো হুজুর কেবলা আমার স্পষ্ট মনে আছে, উনি পান খাইতেছেন, একটা পান মুখে দিবে এবং টুপিটা এইভাবে টুপিটা হাতে নিয়ে এখান দিয়ে বের হইলো। আমাকে দেখলো, আমি ওখানে এসে দাঁড়াইছি। আমার বাবা বলতেছে, এখন আমাকে বলতেছে, দেখে বলতেছে যে এই বাবাজি, সিদ্দিক বাবাজি, আসলে আমার দাদাবার কি হয়েছে, আপনি ধরে আনতেছেন, ছেড়ে দেন। এখন বলতেছে বাবা মন্দির তো হাঁটতে পারে না, মাটিতে পা রাখতে পারে না, বলতেছে আপনি ছেড়ে দেন। খোদার কসম করে বলি, আমি রাস্তা থেকে
যখন এই জমিনের মধ্যে পা দিলাম, আমি হেঁটে ওনার সামনে চলে আসলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আমার এই পায়ে আর কোনোদিন সমস্যা হয় নাই, আমি ভালো এখনো। তারা আসলে আল্লাহর ওলির দরবারে ওনাদের কথা, মুখের কথা, এটাই আল্লাহ কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলেছেন হাদিসে কুরসির মধ্যে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে, আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা করলো, দুশমনি করলো, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ঘোষণা, যুদ্ধ ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কি হয়ে যায়, ওই ব্যক্তির যখন সাধারণ ব্যক্তি থেকে সে আস্তে আস্তে আমার প্রিয় বন্ধু হয়, তখন আমি তার দেওয়া হাতের আমি কুদরতি হাত হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার চোখ হয়ে যাই, কুদরতি চোখ হয়ে যাই। যেই চোখ দিয়ে সে দেখে, যেই জবান দিয়ে সে কথা বলে, আমি তার কুদরতি জবান হয়ে যাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসলে তারা সাধারণ আমাদের মতো দেখতে, বিবাহ করছেন, সাধারণ ভাবে চলাফেরা করছে, আসলে তারা সাধারণ মানুষ না। আস্তে আস্তে তারা কি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে। তো এই বলেই ইনশাআল্লাহ এখানে বিদায় নেব। আসলে এখানে বেয়াদবির জায়গা না, দোয়া নেওয়ার জায়গা। আসলে সকাল থেকে আমি হুজুরদের আসরের পরম মেজ দাদা অনেক চমৎকার ঝালামুড়ি বক্তব্য দিছে, আমি শুনছি। মসজিদের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় আমি শুনছি। কেমন লাগছে আসলে মন দ্বারা বোঝাইতে পারবো না। ইমামতের চাকরি আপনারা জানেন, আসলে যে নামাজ পড়ায় সে আমার একটু ঢাকায় গেছে, আমি আসতে পারিনি, এর জন্য খুবই দুঃখ। আসলে মনটা এখানে পড়ে রয়েছে। রাত্রেও একবার আসতে চাইছি, তাও পারি নাই, ঝড় বৃষ্টির যে অবস্থা, আসতে পারি নাই। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এনেছেন, আপনাদেরকে এনেছেন, বলেন তো আপনাদের পরীক্ষা হয়ে যাক। আমরা সকলে কে কে শেষ পর্যন্ত থাকবো না, হাত তোলেন তো। পাওয়া গেছে, থাকবো না কে আমি বলছি। আমার টাঙ্গির মানুষ এত বোকা হইলে হবে? সারা খাওয়ার দরকার আছে না? আসলে এখানে তো প্রেমের খেলা চলতেছে, কথা কোন ঠিক কিনা? আসলে হুজুরকে হাত তুলে ফেলছেন, কথা কোন ঠিক কিনা? এর জন্য বাজান ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো, আখিরায় মোনাজাত করে ইনশাআল্লাহ আল্লাহর ওলির দোয়া নিয়ে আমরা এখান থেকে বিদায় হব। ইনশাআল্লাহ দোয়া চাচ্ছি আপনাদের কাছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।